কৃষক বন্ধু প্রকল্পে যদি আপনি আবেদন করে থাকেন, টাকা পাচ্ছেন, পেয়ে আসছেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। পশ্চিমবঙ্গের আগের সরকারের আমল থেকে চলছিল এই প্রকল্প, সেই প্রকল্প এখন কিন্তু ভেরিফিকেশন করতে হবে। হ্যাঁ, সেই প্রকল্পের সমস্ত তথ্য খুঁটিনাটি এবার কিন্তু যাচাই করা হবে। বর্তমান পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কিন্তু নোটিফিকেশন জারি করে দিয়েছে। সেই বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে আপনি জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে, এবং কোন কোন কাগজপত্র আপনার এখন আবার সাবমিট করতে হবে, এবং সাবমিট অনলাইনে করবেন নাকি অফলাইনে করবেন, অফলাইনে করলে কোথায় গিয়ে সেই কাগজপত্র জমা করতে হবে, এবং সেই যে কাগজপত্রের সঙ্গে কি কি লাগবে, আরো কিছু লাগবে কিনা, সেই সমস্ত কিছু এ টু জেড বলে দেবো এই ভিডিওতে। এবং এই কৃষক বন্ধু প্রকল্পে ভেরিফিকেশনটা কেন করা হচ্ছে, হ্যাঁ বলে রাখি, স্বচ্ছতা আনতে। পশ্চিমবঙ্গ রাজ্যের বর্তমান সরকার কিন্তু বিভিন্ন প্রকল্পে স্বচ্ছতা আনার লক্ষ্যে একাধিক পরিকল্পনা নিয়েছে, এবং সেই সমস্ত পরিকল্পনার মধ্যে এই কৃষক বন্ধুও কিন্তু রয়েছে। এই কৃষক বন্ধু প্রকল্পে স্বচ্ছতা আনার জন্য, যাতে করে বাইরের দেশের কেউ, ভিন রাজ্য থেকে, ভিন দেশ থেকে এসে অবৈধভাবে কেউ যাতে করে সরকারি টাকা লুট করতে না পারে, এবং যারা ভোটার লিস্টের নাম ডিলিট হয়ে গেছে যাদের, তারা যাতে করে এই প্রকল্পের সুবিধা না পায়। তার পাশাপাশি কেউ পেনশন হোল্ডার আছে, কেউ সরকারি চাকরি করে, ঠিক আছে, যারা আর্থিকভাবে একদম ভালো বড় লোক, তারা যাতে করে এই প্রকল্পের সুবিধা না পায়, এই সমস্ত বিষয় খতিয়ে দেখা হবে এবং স্বচ্ছতা আনা হবে, যাতে করে সঠিক মানুষ সঠিক প্রকল্পের টাকা সরাসরি ব্যাংকে পায়। তার জন্য কিন্তু ভেরিফিকেশন শুরু হচ্ছে, এবং এই ভেরিফিকেশন কবে শুরু হবে, কবে শেষ হবে, সবকিছু জানতে পারবেন এই ভিডিওতে। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, এবং আপনার মতামত আপনি কমেন্ট করে লিখে আমাদের জানাবেন কমেন্ট বক্সে। চলুন দেখে নেব অফিসিয়াল নোটিফিকেশনে কি আছে, এবং তার সাথে সাথে নতুন ভেরিফিকেশনের পদ্ধতি কি রয়েছে। আচ্ছা, আপনাকে বলবো অবশ্যই আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা প্রতিদিন আপনার জন্য বিভিন্ন জরুরি গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু প্রোভাইড করি। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখুন, এই মুহূর্তে অফিসিয়াল বিজ্ঞপ্তি রয়েছে, ঠিক আছে, এটা হচ্ছে সেই অফিসিয়াল বিজ্ঞপ্তি, অফিসিয়াল নোটিফিকেশন। গত 3/7/2026 এই তারিখে কিন্তু এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, এই সার্কুলার দেওয়া হয়েছে, এবং এই সার্কুলার টোটালটা ইংলিশে রয়েছে। আমরা একটু বাংলায় বিস্তারিতভাবে আলোচনা করব। দেখুন, এটা হচ্ছে সেই ভেরিফিকেশনের ফর্ম। হ্যাঁ, অ্যানেক্সার 1, সংযোজনী 1, কৃষক বন্ধু নতুন প্রকল্পের ক্ষেত্র সমীক্ষা ফিল্ড ভেরিফিকেশনের জন্য যাচাইকরণ ফর্ম। এই ফর্মটাকে কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে, ঠিক আছে। এই ফর্মটা দেখুন, এখানে কৃষক বন্ধু আইডি, আপনারা যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন তাদের একটা আইডি আছে, সেই আইডিটা কিন্তু এই জায়গায় আপনার লিখে দিতে হবে, ঠিক আছে, এই জায়গায় লিখতে হবে। এরপর রয়েছে কি ক্রমিক নং, সিরিয়াল নাম্বার রয়েছে, ঠিক আছে। এরপর অবশ্যই দেখুন, যাচাইকৃত সঠিক হলে অবশ্যই টিক চিহ্ন দেবেন, টিক চিহ্ন দেওয়ার জায়গা রয়েছে, এবং এখানে তথ্যের বিবরণ, সুবিধাভোগীর নাম, কৃষক বন্ধুর রেকর্ড, ব্যাংক পাসবই অনুযায়ী যে নাম রয়েছে বেনিফিশিয়ারি তার নাম লিখতে হবে অবশ্যই। ক্রমিক নং 1 2 3 4 করে রয়েছে, ঠিকানা, জেলা, ব্লক, গ্রাম পঞ্চায়েত, এগুলো। ব্যাংকের অ্যাকাউন্ট, যে ব্যাংকে টাকা ঢোকে কৃষক বন্ধু প্রকল্পে, সেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। ব্যাংকের শাখা কোন ব্রাঞ্চে রয়েছে, আইএফএসসি কোড কি, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। এবার আধার সংযুক্ত মোবাইল নাম্বার, আধারের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বার লাগবে। আধার কার্ড নাম্বারটা এখানে লিখতে হবে। এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বার লিখতে হবে। তারপর হচ্ছে এএসডিডি তালিকাভুক্ত কিনা, ঠিক আছে, তাহলে অবশ্যই দেবেন। এটা নিয়ে আমি পরবর্তী জানিয়ে দেবো, যদি আপনারা জানতে চান এএসডিডি কি, কিভাবে পাবেন, এটা অবশ্যই বলে দেবো পরবর্তী ভিডিওতে। এবং পিএম কিষাণ সুবিধাভোগী কিনা, যদি পিএম কিষাণেও টাকা পেয়ে থাকেন, হয়তো এখানে কৃষক বন্ধু প্রকল্পে একজন পাচ্ছেন, আপনি কৃষক বন্ধুও পাচ্ছেন, আবার পিএম কিষাণও পাচ্ছেন, তাহলে পিএম কিষাণের বেনিফিশিয়ারি ডিটেলসটাও দিতে হবে, অবশ্যই এখানে দিতে হবে। এরপর কি পেশা রয়েছে দিতে হবে, জমির বিবরণ রয়েছে, জেএল নাম্বার, খতিয়ান নাম্বার, দাগ নাম্বার, জমি কতটুকু রয়েছে একর, ঠিক আছে, এবং এখানে রয়েছে আর কপির সমস্ত খতিয়ান, তারিখ, ডেট যা রয়েছে, এবং জমি দখলের ধরন, ক্রয়, উত্তরাধিকার সূত্রে হস্তান্তর, অন্যান্য জমি যদি থাকে সেগুলো জমির ডিটেলস দিতে হবে। আয়কর প্রদানকারী কিনা, ইনকাম ট্যাক্স দেন কিনা, অবশ্যই উল্লেখ করতে হবে। এরপরে দ্বিতীয় পেজে রয়েছে কি, দেখুন, স্বামী স্ত্রীর বিবরণ, স্বামী স্ত্রীর নাম কি রয়েছে, ব্যাংকের বিবরণ কি রয়েছে, সমস্ত তথ্য দিতে হবে। এই ডিটেলসগুলো ভরতে হবে এক এক করে, এবং নিচে ডিক্লারেশন রয়েছে, ডিক্লারেশনটা ভালো মতন পড়ে বুঝে এখানে একটা সই করতে হবে, এই জায়গাটায় সই করতে হবে, ঠিক আছে, অবশ্যই সই করবেন। সই না পারলে অবশ্যই টিপ সই দিতে পারেন, এবং নিচে এলটিটি দিয়ে দেবেন, ঠিক আছে। এবং এখানে নিচের এই সেকশনটা কিন্তু অফিস ইউজ অনলি, ঠিক আছে, প্রাপ্তি স্বীকার, অ্যাকনোলেজমেন্ট, ঠিক আছে, এটা হচ্ছে অফিস ইউজ অনলি, এখানে আপনাদের কিছু করতে হবে না। তো এই হচ্ছে ফর্ম, জাস্ট এই সিম্পল ফর্ম রয়েছে, এ টু জেড আপনারা দেখলেই বুঝতে পারবেন। কিন্তু এই ফর্মটা ফিল আপ করার আগে যে নোটিফিকেশনের কথা বলেছি, এই বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে দেখুন। তো এই বিজ্ঞপ্তিতে যা রয়েছে আমরা কিন্তু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেডি করে দিয়েছি আপনাদের জন্য বোঝানোর সুবিধার্থে। দেখুন, কৃষক বন্ধু নতুন প্রকল্পে বড় যাচাই অভিযান, তারিখ 3 জুলাই 2026, এই তারিখে নোটিফিকেশন জারি হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার কৃষি দপ্তর, বিষয় কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাদের যাচাই, ভেরিফিকেশন, তথ্যের সামঞ্জস্য এবং পুনরায় বৈধকরণ, রিভ্যালিডেশন করতে হবে এক কথায়, ঠিক আছে। এবং সার্কুলারের প্রধান নির্দেশাবলী কি রয়েছে
রয়েছে। বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে দেখুন, পিএম কিষাণের সঙ্গে তথ্য মিলিয়ে দেখা হবে। কৃষক বন্ধু প্রকল্পের তথ্য পিএম কিষাণ ডেটাবেসের সঙ্গে মিলিয়ে দেখা হবে। যেসব যোগ্য কৃষক এখনো পিএম কিষাণে অন্তর্ভুক্ত নন তাদের চিহ্নিত করা হবে, বাড়ি বাড়ি গিয়ে যাচাই হবে। এগুলো কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে নোটিফিকেশনে। এবং যাচাইয়ের সময় নিম্নলিখিত তথ্যগুলো সংগ্রহ করতে হবে। কি কি তথ্য লাগবে আপনাদের অবশ্যই আমি বলে দিয়েছি, ফর্মে যা যা চেয়েছে এগুলোই রয়েছে, যেমন আধার কার্ড নাম্বার, ভোটার কার্ড নাম্বার, জমির বিবরণ, স্বামী স্ত্রীর প্রয়োজনীয় তথ্য। এছাড়াও দেখা হবে বেনিফিশিয়ারি বা তার পরিবার কেন্দ্রীয় বা রাজ্য সরকারের স্থায়ী কর্মচারী কিনা, পেনশনভোগী কিনা সেটাও কিন্তু দেখা হবে। এবং স্থানীয় সংস্থা বা সরকারি প্রতিষ্ঠানে নিয়মিত চাকরি করে কিনা, আয়কর ইনকাম ট্যাক্স দেন কিনা এমন ব্যক্তি হলে তা পোর্টালে আলাদা করে চিহ্নিত করা হবে। এবং যাদের নাম বাদ পড়তে পারে সেগুলো কিন্তু অবশ্যই আলাদা করে লিস্ট হবে, ঠিক আছে, তালিকা করা হবে। এবং নিচের ক্ষেত্রে দেখুন, মৃত ব্যক্তি, নিচে এই যে কেন করা হচ্ছে, এই যে ভেরিফিকেশনটা করা হচ্ছে কেন, মৃত ব্যক্তি অন্যত্র চলে গেছে, ডুপ্লিকেট বা ভুল তথ্য রয়েছে, ভোটার তালিকা সংশোধনের নাম মুছে গেছে, নাগরিকত্ব সংক্রান্ত মামলার কারণে আবেদন বিচারাধীন রয়েছে, নতুন ভেরিফিকেশন ফর্ম পূরণ করতে হবে এর জন্য। এবং যারা ডুপ্লিকেট ভুল তথ্য দিয়ে যারা দীর্ঘদিন থেকে অতদিন থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা তুলছে তাদেরকে আইডেন্টিফাই করা হবে। এবং তাদেরকেও আইডেন্টিফাই করা হবে যাদের এসআইআরে ভোটার ভেরিফিকেশনে নাম বাদ পড়েছে, বিচারাধীন রয়েছে, ঠিক আছে, তাদেরও কিন্তু বাদ দেওয়া হবে। এই মৃত ব্যক্তি বাদ যাবে, হয়তো মৃত ব্যক্তি সেটা না জানিয়ে সরকার টাকা তুলে নিচ্ছে কেউ না কেউ পরিবারের, সেটাও কিন্তু দেখা হবে। অন্যত্র চলে গেছে, শিফটিং হয়ে গেছে অন্য কোনো জায়গায়, ঠিক আছে, অন্য কোনো রাজ্যে, সেটাও কিন্তু দেখা হবে। তো এই বিষয়গুলো ধরার জন্য, এগুলোকে ক্যান্সেল করার জন্য এই ভেরিফিকেশন শুরু করছে। এবং ফর্মে কি কি লাগছে আমি বলেই দিয়েছি। একটি ফর্ম অ্যানেক্সার 1, যে ফর্মটা আমি দেখালাম আপনাদেরকে, ঠিক আছে, এই ফর্মটা হচ্ছে অ্যানেক্সার 1, এই ফর্মটাকে ফিল আপ করতে হবে। এবং এই ফর্মে কী কী লাগছে দেখুন, বলেও দিয়েছি, আবারও বলছি, আধার কার্ডের কপি লাগবে, আপনার ডকুমেন্ট কী কী জমা করতে হবে ফর্মের সঙ্গে। এই যে ফর্মটা অবশ্যই পূরণ করবেন, ফিল আপ করবেন। তার পাশাপাশি কিন্তু অবশ্যই বলে রাখি, আপনাদের ডকুমেন্টগুলো জেরক্স করে সেলফ অ্যাটাস্ট করে জমা দিতে হবে। কী কী দেবেন দেখুন, আধার কার্ডের কপি, স্বামী ও স্ত্রীর, এবং ভোটার কার্ডের এপিক কপি, ভোটার কার্ড জেরক্স, জমির রেকর্ডের কপি, ব্যাংক পাসবই, অ্যাকাউন্টের কপি, প্রয়োজনীয় অন্যান্য নথি যা যা রয়েছে সমস্ত তথ্য দিতে হবে। তাছাড়া বলে রাখি, আবেদন যাচাই ও অনুমোদন, যাচাইকারী আধিকারিক যে যাচাই করবে, যে অফিসার যাচাই করবে, সমস্ত তথ্য যাচাই করে পোর্টালে আপলোড করবে, ঠিক আছে। এরপর সহকারী কৃষি অধিকর্তা এডিএ যে রয়েছে বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চূড়ান্ত অনুমোদন বা বাতিলের সিদ্ধান্ত দেবেন, ঠিক আছে। যদি কেউ বাতিল হওয়ার যোগ্য থাকে তাহলে তাকে বাতিল করবে, ঠিক আছে। যদি তাকে অ্যাকসেপ্ট করবে কাউকে তাহলে অ্যাকসেপ্ট করবে। এবং নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে, এটা কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে। জেলা শাসক ও বিডিওর যাচাইয়ের জন্য প্রয়োজনীয় জনবল দেবেন, ঠিক আছে। যত ধরনের লোক দরকার, যার মেন পাওয়ার দরকার, সমস্ত মেন পাওয়ার দেবে সরকারের পক্ষ থেকে দেওয়া হবে জেলা শাসকদের, বিডিওদের, যাতে করে কাজ দ্রুত করা হয়। এবং নির্দেশ জারির 4 সপ্তাহের মধ্যে যাচাইয়ের কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। হ্যাঁ, নির্দেশ জারি তার মানে নোটিফিকেশন 3 তারিখ, গত 3 তারিখ দেওয়া হয়েছে। 3 তারিখ দেওয়ার পর আগামী 4 সপ্তাহের মধ্যে এই টোটাল কাজটা কিন্তু ভেরিফিকেশন প্রসেস শেষ করতে হবে। এবং সারসংক্ষেপে যদি বলা যায় যে এই সার্কুলারের উদ্দেশ্য হলো কৃষক বন্ধু প্রকল্পে শুধুমাত্র প্রকৃত ও যোগ্য কৃষকরাই যাতে আর্থিক সুবিধা পান তা নিশ্চিত করার জন্য সারা রাজ্যে ব্যাপক নথি যাচাই ও তথ্য মিলিয়ে দেখা। এতে আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক অ্যাকাউন্টের জমির নথি, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার অবশ্যই লাগবে, জমির কাগজপত্র লাগবে, পিএম কিষাণের তথ্য যদি থাকে সেগুলোও কিন্তু দেখা হবে, ঠিক আছে। এই বিষয়গুলো রয়েছে। এবং পিএম কিষাণ ওয়েবসাইট হচ্ছে এটা। এবং বলে রাখি, কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটটাও কিন্তু মডিফিকেশন করা হয়েছে, এটাও জানিয়ে রাখি। দেখুন কি সুন্দর ইন্টারফেস দেওয়া হয়েছে, ঠিক আছে। কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটেও কিন্তু অনেক পরিবর্তন হয়েছে, থিম চেঞ্জ হয়েছে, পিকচার চেঞ্জ হয়েছে, দেখতে পাচ্ছেন। তো এই ওয়েবসাইটটা হচ্ছে kishokbandhu.ww.gov.in এই ওয়েবসাইট। তো এই হচ্ছে আপডেট, আপনারা করে নেবেন। ফর্মটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করব, আপনারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবেন, টেলিগ্রামে পেয়ে যাবেন সমস্ত তথ্য। এবং ভিডিও কেমন লাগলো, কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।